আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শৈশব মাহমুদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা টিপস দিব, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো একটা কবুতরের ইমিউনিটি কিভাবে ন্যাচারালি বাড়াবেন, সেক্ষেত্রে আসেন শেখাই। ফার্স্ট অফ অল আমরা এক জোড়া বেবি দেখবো আর ওটার হাড়ির দিকে তাকাবো। এখানে আমার এক জোড়া কবুতরের বেবি হচ্ছে, সেই ক্ষেত্রে এই দেখেন অনেকে আছে কি এক্সট্রা কেয়ার দেখেন। এই যে কবুতরের হাড়িটা, এটা ফুল শুকনা, বুঝছেন, এটা ড্রাই একটা হাড়ি। তো সেই ক্ষেত্রে এই কবুতরটার হাড়ি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এই এক হাড়িতে বড় হয়ে ওরা একদম বের হয়ে আসবে, সমস্যা নেই। পরবর্তীতে যখন আমরা আবার ডিম দিব, সেই ক্ষেত্রে নতুন হাড়ি দিব। তো এটা দিলাম। এখন আমরা আরেকটা হাড়ি দেখাচ্ছি আপনাদের, সেটা হাড়িটা নষ্ট হয়ে গেছে। তো এটা একটা খাঁচা, ঠিক আছে। এখানে হাড়িটা দেখেন মানে ভিজে গেছে, সেই ক্ষেত্রে কবুতরের সমস্যা হবে। দেখি যাও যাও, এই দেখেন এটা ড্রাই হাড়ি না, এটাকে ড্রাই বলতে পারছি না। আমি দেখাচ্ছি, এই যে বাচ্চাও ছোট বড় হয়েছে। এটা আরেকটা ভিডিওতে আছে, সমাধান পাবেন। এই দেখেন এটা ভিজে গেছে, ঠিক আছে। এইটা চেঞ্জ করছিলাম গতকাল, আবার আজকে চেঞ্জ করার প্রয়োজন হয়েছে। তো এই হাড়িগুলো চেঞ্জ করে দিবেন। এটা কবুতরের বাচ্চার জন্য ক্ষতিকর, পেটের সমস্যা হয়, পায়ের সমস্যা হয়। কিন্তু যেটা ড্রাই থাকবে সেটা নোংরা হয় হোক। কবুতরের বাচ্চা যখন বের হয়ে উঠে আসবে, বাবা মা থেকে আলাদা করে দিবেন, তখন ওইটা ফেলে দিয়ে নতুন হাড়ি লাগান। কিন্তু ড্রাই থাকা অবস্থায় যতই নোংরা হোক, এই ড্রাই পরিবেশে ওদেরকে রাখেন, ওদের ইমিউনিটি বৃদ্ধি হবে। এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি আরেকটা ভিডিওতে পরে দিয়ে দিব। তার আগে ছোট করে একটা উদাহরণ দেই। সাধারণত দেখবেন শহরের বাচ্চাগুলো ফ্ল্যাট বাড়িতে বড় হচ্ছে, মাটির সাথে তাদের, নোংরার সাথে তাদের সংযোগ নেই। তাদেরকে একটা খারাপ পরিবেশে রাখেন, দেখবেন তাদের পেট খারাপ হয়ে যাবে। এদিকে দেখবেন গ্রামের যেসব বাচ্চারা বা আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, এই যে মাটি নিয়ে খেলছি, ধুলা নিয়ে খেলছি, গড়াগড়ি খাইছি, মাঠে ঘাটে খেলছি, আমাদের ইমিউনিটি আর তাদের ইমিউনিটি দেখবেন আলাদা। একটু ওয়েদার চেঞ্জ হবে, ওরা অসুস্থ হয়ে পড়বে। আর আমরা যেরকম পরিবেশে খেলে বড় হয়েছি, খেলাধুলা করছি, দেখবেন আমাদের ইমিউনিটি অনেক স্ট্রং। বা আপনি বেশি গ্রামের সাইডে যান, দেখবেন সেখানকার বাচ্চাগুলো পুকুরে লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে, ওদের কোনো সমস্যা হয় না। কিন্তু সামান্য একটা বৃষ্টির পানি বা সামান্য একটু গোসলের টাইমের আশপাশ হইলে শহরের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। তো আমাদের ওই পরিবেশে ওদেরকে খাপ খাওয়াইতে হবে। সবসময় যে লক পরিষ্কার রাখবেন, নিট এন্ড ক্লিন রাখবেন, এটা করা যাবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার যখন মনে হবে যে লক ক্লিন করার প্রয়োজন, তখন ক্লিন করবেন। অতিরিক্ত যত্ন বা অতিরিক্ত কেয়ার আপনার কবুতরের ইমিউনিটি নষ্ট করে দেবে, মানে ওরা আদুরে হয়ে যাবে এক কথায়। তো এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আমি পরবর্তীতে দিব। আজকে আপাতত ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।